আজকে টি-20 বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনাল ভারত বনাম ইংল্যান্ড হাড্ডাহাড্ডি খুব ইন্টারেস্টিং একটা ম্যাচ হতে চলেছে। ভারত কি পারবে ইংরেজদেরকে বধ করতে? অবশ্যই পারবে। তবে আজকে সকালে যারা আফগানিস্তান বনাম দক্ষিণ আফ্রিকার প্রথম যে সেমিফাইনাল ম্যাচটা দেখেছেন, নিশ্চয়ই তারা হুতাশ হয়েছেন। যেমন বাংলাদেশ আমাদেরকে হুতাশ করেছিল, সেই রকমই আফগানিস্তান কিন্তু আফগানিস্তানদের সমর্থককে হুতাশ করেছে। রিসেন্টলি দক্ষিণ আফ্রিকা আমরা বাহাবা অভিনন্দন জানাতে হয়, তারা পুরো বিশ্বকাপ জুড়ে যেভাবে তারা ফর্মে রয়েছে, যেভাবে টি-20 বিশ্বকাপটা খেলার দরকার সেভাবে তারা কিন্তু খেলে আসছে এবং অপরাজিত আফগানিস্তানকে 9 উইকেটে হারিয়ে তারা প্রথমবারের মতো ফাইনালে উঠে গেছে। আফগানিস্তান হচ্ছে দুর্ভাগ্যজনক একটা ম্যাচ। তারা যেভাবে পুরো টুর্নামেন্ট আফগানিস্তান থেকে ভালো একটা টুর্নামেন্ট খেলে আসছিল, তারা বিগ বিগ টিম অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা এবং বাংলাদেশের মতো টিমকে তারা হারিয়ে অনেকেই সাবেক এবং সাধারণ মানুষরা অনেকেই ধারণা করেছিল যে হয়তো এবার কোনো একটা করে দেখাবে আফগানিস্তান। কিন্তু আফগানিস্তান যে 56 উঠে যাবে এটা হুতাশ করেছে, পুরো আফগানি সমাজকে হুতাশ করেছে। তার যেভাবে ফর্মে ছিল, ভারতীয় কীভাবে তারা আনফর্ম হয়ে গেছে, এটা সবাইকে হুতাশ করছে, যেমনটা আমাদের বাংলাদেশ করেছিল। একটাই পার্থক্য দেখো, উপমহাদেশের দেশগুলো যেমন বাংলাদেশ, আফগানিস্তান, শ্রীলঙ্কা, এরা কিন্তু বড় টিমের সাথে খেলতে গেলে তারা কিন্তু কেমন একটা ফর্মে থাকে না। অথচ ইউরোপ কান্ট্রিজ দেশগুলো, ইংল্যান্ড বলেন, দক্ষিণ আফ্রিকা বলেন, ওয়েস্ট ইন্ডিজ বলেন, তারা কিন্তু এখানেই পার্থক্য। পিচের কোনো দোষ নেই, যেখানে 56 রানে কিন্তু আফগানিস্তান গুটিয়ে গেছে, সেখানে কিন্তু দক্ষিণ আফ্রিকা 9 উইকেট জিতেছে। এখানেই পার্থক্য, উপমহাদেশ এবং হচ্ছে ইউরোপ কান্ট্রির মধ্যে এখানেই পার্থক্য। তো আমাদের যারা এশিয়া মহাদেশ বা উপমহাদেশ যারা দেশগুলো যারা ক্রিকেটটাকে ভালোবাসে, ক্রিকেটটাকে সামনের দিকে এগিয়ে যেতে হয়, তারা অবশ্যই আমরা যেন কোনো দিকে কোনো পিছিয়ে থাকি। তো অবশ্যই দক্ষিণ আফ্রিকা তারা ফাইনালে যাওয়ার জন্য যোগ্য দল, তাদের জন্য শুভকামনা রইল। এবং আজকে রাত্রে হচ্ছে ফ্যান্টাস্টিক একটা ম্যাচ হতে চলেছে, ভারত বনাম ইংল্যান্ড। আমরা অবশ্যই একটা হাই ভোল্টেজ ম্যাচ, ইমোশনাল এবং খুব একটা ফাইট একটা ম্যাচ দেখতে চাই। আমরা অবশ্যই, যেহেতু আমাদের এশিয়া মহাদেশ থেকে একমাত্র ভারতে একটা ফাইনাল খেলাতে যোগ্য, অবশ্যই আমরা চাইবো যে পুরো এশিয়া মহাদেশের মধ্যে আমরা অবশ্যই ভারতকে সাপোর্ট করবো। ভারত টিমের জন্য রইল অগ্রিম অভিনন্দন এবং শুভকামনা।